আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর, আর এটা কম মশলায় তৈরি করা হয়। চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া শাক। মিষ্টি কুমড়া শাকের থেকে আমি এভাবে পরিষ্কার কয়েকটা পাতা নিয়ে নিচ্ছি। কুমড়া শাকের থেকে আমি শুধু পাতাটাই নিচ্ছি, ডাঁটা নিচ্ছি না। আমি এখানে মোট 8 থেকে 9টি পাতা নিয়েছি। আপনারা চাইলে এর কম বা বেশি নিতে পারেন। পাতা সংগ্রহ করা হয়ে গেলে এরপর পাতা থেকে এভাবে আঁশ তুলে নিতে হবে। আমি আপনাদের আঁশ তুলে দেখিয়ে দিচ্ছি। এভাবে আলতো হাতে আঁশটা তুলে নিতে হবে। আঁশ তোলা হয়ে গেলে পাতাগুলো পানিতে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি যাতে পানিগুলো ঝরে যায়। রেসিপিটা তৈরি করার জন্য পাতাগুলোর থেকে অবশ্যই পানি ঝরে যেতে হবে। এই পর্যায়ে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিচ্ছি বুটের ডাল বাটা 1.5 কাপ। আমি এটা মিহি করে বেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ চাট মশলা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা একটু চেক করে নেবেন লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। অন্যদিকে পাতার পানিও ঝরে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা পরিষ্কার প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে একটা পাতা নিয়ে নিয়েছি। পাতার মধ্যে মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণ দিয়ে পুরো পাতায় এভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা এটা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি জিনিসটা কিভাবে করছি। আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওটা ফলো করতে থাকুন। পুরো পাতা মাখানো হয়ে গেলে এভাবে এক পাশ উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে এর উপর আবারও মশলার মিশ্রণটা দিয়ে দিয়েছি। মশলার মিশ্রণ দিয়ে আবারও ভাঁজ করে দিচ্ছি। আমি অন্য পাশও সেমভাবে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এই পাতাকে ত্রিকোণাকৃতির শেপ দিচ্ছি। আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন। পুরো পাতায় এইভাবে মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তৈরি করে নিয়েছি। আমি আপনাদের অন্য আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আমি এই পাতাও মশলার মিশ্রণটা দিয়ে পুরো পাতা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আমি সব পাতা একই রকম করে বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশি দিতে যাবেন না।
তেলে একটু কুসুম গরম হতে আমি এখানে 2টা পাতার বড়া দিয়ে দিয়েছি। বড়াগুলো এক সাইড দিয়ে হতে অন্য সাইডে উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে। পাশাপাশি আমি অন্য বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলোতে এভাবে লালচে কালার চলে আসলে আমরা বড়াগুলো নামিয়ে নিচ্ছি। আমি বাকি বড়াগুলো সেম প্রসেসে ভেজে নিচ্ছি। আমি সব বড়া একইভাবে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি সব বড়া একই রকম করে ভেজে নিয়েছি। বড়াগুলো খুবই মচমচে হয়ে থাকে, আপনারা এটা ভাতের সাথে বা সসের সাথেও পরিবেশন করতে পারেন। বড়াগুলো আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, আপনারা একবার হলো এই রেসিপিটা তৈরি করবেন। আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।